ওভেনে জল বসিয়ে দিয়েছি, জলটাকে একটু ফুটতে দেবো। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ। হলুদটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচড়গুলো। এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। শুকনো খোলার মধ্যে আমি 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ ধনে, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, 2টো এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। 4টে শুকনো লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের বুঝে শুনে দেবেন, যে যেরকম পছন্দ করেন। দেখুন সমস্ত শুকনো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। নামিয়ে নিয়েছি, দেখুন ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা মশলাটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি রাফলি বড় বড় করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের টুকরো। ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন ফ্রাই করা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা বেশিক্ষণ লাগে না নরম হতে, তাই সমস্ত কিছু ভেজে নেওয়ার পরেই টমেটোটা দিতে হবে। সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজাগুলোকে তুলে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার পেস্টটা করে নেব। পেস্টটা হয়ে গেছে দেখুন। এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে যে তেলটা বেঁচেছিল সেই তেলেই আমি রান্না করব, আর এক্সট্রা করে বেশি তেল আমি দেব না। এখানে যা তেল আছে তাতেই রান্নাটা হয়ে যাবে। এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়েছি দেখুন। এরকম লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। সেদ্ধ করে রাখা এঁচড়টাকে আমি দিয়ে দিয়েছি। এবার এঁচড়টাকে দিয়েও ফ্রাই করে নেব। আলু আর এঁচড়টাকে ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই মশলাটা। এই মশলাটা দিয়ে যদি আপনারা এঁচড় রান্না করেন তাহলে টেস্ট হবে অতুলনীয়। যাকেই খাওয়াবেন তারাই প্রশংসা করবে। মশলাটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে যে পেস্ট করেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি। এবার সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, এবারে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে ছোট ছোট করে টুকরো করে রাখা মটনের চর্বিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে যাবেন, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে চর্বিটাকে দিয়ে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যত কষাবেন তত টেস্ট ভালো হয় যে কোনো রান্নারই। কষানো হয়ে গেছে। এবার আমি ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম সেই গরম জলটা আমার এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। গরম জল দিলে পরে এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর একটুখানি জল আমি অ্যাড করেছিলাম, সেটা আমি দেখাতে পারিনি। কষাতে কষাতেই অলরেডি আলু আর এঁচোড়টা তো আগে থেকেই সেদ্ধ ছিল, আলুও সেদ্ধ হয়ে গেছে, তো বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে। মাংসের চর্বি দিয়ে এঁচোড় আলুর রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি আর এক্সট্রা করে গরম মশলা দিচ্ছি না, কারণ আগে থেকেই গরম মশলা ভেজে এর মধ্যে দেওয়া রয়েছে। আপনারা যদি মিষ্টি দিতে চান তাহলে সামান্য একটু চিনি অ্যাড করে দিতে পারেন নামানোর আগে। আমি এখানে কোনো মিষ্টি অ্যাড করছি না, এটা ঝালঝালই বেশ ভালো লাগে খেতে, সেই জন্য। তৈরি হয়ে গেল মাটনের চর্বি দিয়ে আলু আর এঁচোড়ের তরকারি। এবার নামিয়ে অন্য একটা পাত্রে রেখে সার্ভ করব।